আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে আপনাদের সামনে। বিস্তারিত এই বাড়িটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে যে এই বাড়িটি বর্তমান সময়ে করতে গেলে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি করতে গেলে কয়টি কলম লাগবে এবং বাড়িটিতে কী রয়েছে এবং জায়গার প্রয়োজনটা কতটুকু এই বাড়িটি করতে গেলে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি আপনাদেরকে যেইভাবে বোঝাই আমার মনে হয় না ইউটিউবে অন্য কেউ আপনাদেরকে এইভাবে বোঝাবে বা এইভাবে দিক নির্দেশনা দিবে। কারণ একটা বাড়ি করতে গেলে এটা আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে বাড়িটা আপনাকে করতে হয়, সেই ক্ষেত্রে ভেবেচিন্তে ভালোভাবে পরামর্শ নিয়ে কাজগুলো করবেন, তো সেই ক্ষেত্রে আপনি উপকার পাবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা বাড়ির প্ল্যানটি দেখাই, তারপর বিস্তারিত কথা বলবো আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন এইখানে আপনারা আমার সামনে যে প্ল্যানটি আছে এটা করতে গেলে জায়গাটার প্রয়োজন হবে 38 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থের প্রয়োজন হবে 36 ফিট। বাড়িটিতে কী রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি। দেখুন এইখানে বাড়িটিতে সামনের দিকে আপনাদের এখানে রয়েছে পোর্টসের এই দিকে মাঝখানে রয়েছে সেই নিচ দিয়ে এন্ট্রিটা হবে। আমাদের দুপাশে দুইটা বেডরুম রয়েছে, একটা হচ্ছে গেস্ট বেডরুম আর একটা হচ্ছে এমনিতে কমন। তো বেডরুম 1 যেটা আছে ওইটা 13 ফিট বাই 12 ফিট আছে, এখানে সঙ্গে একটা বারান্দা আছে, এটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। সামনের দিকে আরেকটা বারান্দা আছে এইদিকে, এটাও 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আর ভিতরে আমরা গেলে এইখানে অবশ্যই আপনারা চাইলেই কিন্তু এইখানে গাঁথনি করে এখানে মেন ডোরটা এইখানে হবে আর কি। এটা আমি আপাতত খোলামেলা রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এদিকে এখানে পেয়ে যাবেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং, এটা থাকবে হচ্ছে এদিকে পুরোটা খোলামেলা 27 ফিট থাকবে আর এদিকে থাকবে 11 ফিট, ঠিক আছে। তারপরে পাশে এখানে একটা গেস্টের জন্য একটা ওয়াশরুম রাখা হয়েছে, এটা অ্যাটাচ করে রাখা হয়েছে এটার সঙ্গে, এবং এখানে কিচেনটা আছে 7 ফিট বাই 7 ফিট। তারপরে আমরা পিছনের দিকে গেলে পাবো হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম, একটা বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর বেডরুমের সাইজগুলো 12 ফিট বাই 13 ফিট করে, এবং এখানে একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে, টয়লেট এখানে দেখতে পাচ্ছেন। আর এই পাশের বেডরুম 2টা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। এই বাড়িটি করতে গেলে মোট কলম লাগবে হচ্ছে আপনাদের 16টি কলমের মাধ্যমে এই বাড়িটি করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে যে হিসাবটা দেখাবো সেটা হলো এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ হয় সেটা দেখাবো। আর আপনাদেরকে এর পাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা দেখুন যখন আপনার কষ্টার্জিত টাকা একটা প্ল্যান করতে যাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ি করতে যাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা প্রপার আইডিয়া নিয়ে ধারণা নিয়ে বাড়িটি করতে যাবেন। হয়তো আপনি যখন করতে যান, আমরা অনেকেই ভুল করে হয়তো অনভিজ্ঞ কারো কাছে গিয়ে থাকি বা মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টরের কাছে, ওইখানে গিয়ে তাদের কাছ থেকে ধারণা নিতে যায় যে একটি বাড়ি করতে গেলে কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে এই সম্পর্কে ধারণা নিতে যায়। তো সেই ক্ষেত্রে সে যদি অভিজ্ঞ হয় তাহলে কিছুটা ধারণা দিতে পারবে, আর যদি অনভিজ্ঞ কাউকে দিয়ে করান সেই ক্ষেত্রে সে হয়তো আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি নানানভাবে সমস্যার সম্মুখীন হবেন কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্র, যেমন কাজের নিয়মের ক্ষেত্রে অনেক অনভিজ্ঞ কেউ হলে কোন জায়গায় বিল্ডিংটির আপনার বাড়িটির কতটুকু লোড আছে সেটা বুঝতে পারবে না, কলমের সাইজটা কত দিতে হবে, কলমে কত মিলি রড ইউজ করতে হবে এগুলো বুঝবে না। তো এগুলো নিয়ে আপনারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা সার্ভিস চালু করেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এরকম 2D ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব, যাবতীয় সব কিছু আমার মাধ্যমে করিয়ে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা যদি শুধু ফ্লোর প্ল্যান ডিজাইনটা করেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ আসবে 500 থেকে 1000 টাকা। আর যদি আপনারা ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট, যাবতীয় সব কিছু মিলে বেসিক প্ল্যানটা করেন তাহলে আপনাদের খরচ আসবে 2000 থেকে 3000 টাকা। তো আপনারা যদি প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন আমরা দেখে নিই মালামালের হিসাবগুলো কত টাকা খরচ হবে। নোটপ্যাড থেকে আমরা বিস্তারিত দেখে নিব, তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই। তো বন্ধুরা, আমি এখন নোটপ্যাডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন বাড়িটিতে কী লাগবে এবং বাড়িটির দৈর্ঘ্য কত, প্রস্থ কত স্কোয়ার ফিট হবে, ফাউন্ডেশন 2 তলা, টোটালি যাবতীয় সব কিছু এখানে দেখানো আছে। তো এইভাবে আলাদা আলাদা পেজ করে এখানে হিসাবগুলো আমি করে কাজের নিয়ম সহকারে, যেমন ফুটিং বা বেজের কাজটা কীভাবে করতে হবে, মাটিটা কতটুকু কাটতে হবে, ডালাইটা নিচে আপনার ফুটিং বা বেজে কতটুকু দিতে হবে, কোন কাজে কত ব্যাগ সিমেন্ট লাগবে, যাবতীয় সব কিছু এখানে লেখা আছে, ঠিক আছে। কলামের কাজ থেকে শুরু করে রিংগুলো কীভাবে বাঁধবেন, যাবতীয় সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। গ্রেড বিমের কাজ, ছাদ এবং ছাদ বিমের কাজ, যাবতীয় সব কিছু, সিঁড়ি সহকারে যাবতীয় সব কিছু দেখানো আছে। তো সবগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমি আপাতত আপনাকে ছাদ পর্যন্ত করতে গেলে এই বাড়িটা কত লাগবে বর্তমান সময়ে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছাদ পর্যন্ত করতে গেলে আমাদের মালামাল লাগবে হচ্ছে, ছাদ পর্যন্ত রড লাগবে হচ্ছে 5229 কেজি এবং সিমেন্ট লাগবে 292 ব্যাগ, এবং এইখানে তারপরে আমাদের 8 পিকেট ইটটা লাগবে হচ্ছে 16000 পিস, এবং বালু লাগবে হচ্ছে আমাদের লোকাল বালুটা 490 ঘনফুট এবং সিলেকশন বালুটা 245 ঘনফুট। তো এইখানে
এখানে মোট আমাদের এই বাড়িটা করতে গেলে ছাদ পর্যন্ত করতে গেলে খরচ হবে 9,30,700 টাকা খরচ হবে মজুরি খরচ বাদে। মজুরি খরচ সহকারে 11.5 লাখ টাকার মতো আমাদের এই বাড়িটা ছাদ পর্যন্ত করতে গেলে খরচ হবে। তো এইভাবে যাবতীয় সম্পূর্ণ আপনার গাঁথনি প্লাস্টার সহকারে আপনারা যদি হিসাবগুলো করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে প্ল্যানটি করে নিতে পারবেন। এখানে সঙ্গে আরও স্ট্রাকচার ডিজাইনগুলো থাকবে। তো ওইভাবে করলে কম খরচের ভিতরে আপনাদেরকে বেসিক প্ল্যানগুলো করে দেওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।